এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রসুল মানি ঈমান। আলে বাইতে রসুলের শানে কোরআন এই কথা বলেছে, হাদিসে পাকের মধ্যে এটা এসেছে। আমাদের জিম্মাদারি আমরা এগুলো সব বাদ দিয়ে কেউ গদিরে খুমের মধ্যে যাচ্ছি, কেউ মিছে। খবরদার, এই মুহূর্তে আমরা, এটা সংকটাপূর্ণ পরিস্থিতি, এই মুহূর্তে আমরা এমন কাজ করব না যেই কাজের মাধ্যমে প্রপেগান্ডা করার লোকরা সুযোগ পেয়ে যাবে। নবীর সিরত, নবীর আখলাক, নবীর হায়া, আমার নবীর মক্কার জীবন, আমার নবীর মদিনার জীবন, আমার নবী বদরের যুদ্ধের নবী, ওহুদের যুদ্ধের নবী, আমার নবী হিজরতের 10ম শতাব্দীর নবী, বিদায় হজ্জের নবী, বিদায় হজ থেকে ফেরত আসার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুমের মধ্যে আমার নবীর বিখ্যাত ভাষণ, বেলায়েতের ভাষণ, হাদিসুস সাকালাইনের ভাষণ, সব কিছু আনটাচড রয়ে যাচ্ছে। আমরা মেইন স্ট্রিম সোসাইটির কাছে এই বিষয়গুলা তুলে ধরতে পারছি না। আমার নবী ইরশাদ করছেন কি, মান আহাব্বা হুমা আহাব্বানি ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়ামান আবগাদাহুমা আবগাদানি ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়ামান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার। অর্থাৎ যারা এই দুইজনকে মহব্বত করবে তারা জান্নাতি, যারা এই দুইজনের সাথে ঘৃণা রাখবে তারা জাহান্নামী। তাইলে আমার নবী কিয়ামত পর্যন্ত আগত মুসলমানকে দুই ধারায় বিভক্ত করেছে, মহব্বতকারী এবং ঘৃণাকারী। আপনি স্বীকার করেন আর না করেন, হাদিসের মধ্যেই কিন্তু আমার নবী মাইন্ডসেটকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। আর আমার নবী যা বলেন সত্য বলেন, আমার নবী কখনো মিথ্যা বলেন না। তাইলে আমার নবী বলছেন উম্মতের মধ্যে কেউ থাকবে মহব্বতকারী, কেউ থাকবে ঘৃণাকারী। এখন আমাদের উপর বড় জিম্মাদারি তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রসুলের মহব্বত এটা কোনো ফিরকার বিষয় না, এটা কোনো দল উপদলের বিষয় না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো একটা ঈমানের ফ্যাক্টর। এটা মানলে মুমিন, না মানলে কাফের। এখানে কোনো ফিরকা না, কোরআনের মতো, হাদিসের মতো, নবীর মতো, আল্লাহর তৌহিদের মতো আলে বাইতে রাসূল ঈমান, আলে বাইতে রাসূলের প্রতি ঘৃণা, কাফের বেঈমানি, এখানে কোনো দল উপদলের বিষয় না। আনফরচুনেটলি প্রপাগান্ডার মাধ্যমে, আমি এই বিষয়গুলো অসংখ্যবার বলেছি, আপনাদের জানার কথা। প্রপাগান্ডা এটা একটা সায়েন্স। আমরা এখনো কথাই বলি, তারা হতে প্রপাগান্ডা করে দে, কি করে দে প্রপাগান্ডা এখন একটা সায়েন্স হয়ে গেছে। ইংল্যান্ড আমেরিকার মধ্যে বড় বড় এজেন্সি খুলে বসে, আপনি সেই এজেন্সিগুলা ভাড়া করেন, এগুলা 20-30 হাজার টাকার বিষয় না, $1 মিলিয়ন বিষয়। আপনি এই দেশকে নামাবেন, এই দেশকে তুলবেন, এই ভদ্রলোককে নামাবেন, এই ভদ্রলোককে তুলবেন, এই ব্যক্তি ক্ষমতায় বসবে, এই ব্যক্তি ক্ষমতা থেকে নামবে, এই প্রতিষ্ঠান হাইলাইট হবে, এই প্রতিষ্ঠান হাইলাইটের থেকে এটা বিচ্ছিন্ন করে এটাকে একেবারে রাইট অফ করা হবে। এই যে বিষয়গুলা, এগুলার জন্য প্রপাগান্ডা করা হয়। প্রপাগান্ডা মানে একটা অসত্য অথবা হাফ সত্য বিষয়কে মানুষের মুখে মুখে প্রচার করে, মানে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া, আপনারা মনে করবেন এটা কোরআন শরীফ, বিশ্বাস করলে ঈমান, বিশ্বাস না করলে ঈমান না, সেই পর্যায়ে নিয়ে যাওয়া, মানে এটাকে পরিপূর্ণ সত্য হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। এই প্রপাগান্ডার জন্য বড় বড় ব্যক্তি হায়ার হয়, বড় বড় প্রতিষ্ঠান হায়ার হয়। এরা কি করে? এরা মিডিয়াতে মিনস অফ কমিউনিকেশন, টেলিমিডিয়া, যত মিডিয়া আছে তাদের বড় বড় এজেন্সি আছে। প্রত্যেক দেশে তাদের কিছু কিনা লোক থাকে, তাদের মাধ্যমে প্রপাগান্ডা নিউজ চলে। চলতে 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 একটা অসত্য, একেবারে নিরেট মিথ্যা কথা আপনার মুখে মুখে হয়ে যায়, আপনি এটাকে সত্য হিসেবে গ্রহণ করেন। ঠিক সেভাবে আমাদের এখানে আরেকটা বড় মুসিবত হচ্ছে বলয় তৈরি করা। কি তৈরি করা? বলয় যখন তৈরি হয়, সেই বলয়ের মধ্যে মানুষ সত্য কথা বলতে পারে না।
গত একেবারে 1200-1300 বছরের মধ্যে এই বলয়, এই প্রপাগান্ডা এত দূর পর্যন্ত এসেছে। 1300-1400 শতাব্দী পরেও আমি আহলে বাইতে রাসূলের কথা বলতে শঙ্কিত হচ্ছি, আমি আহলে বাইতে রাসূলের কথা তুলে ধরতে দ্বিধাগ্রস্ত হচ্ছি। অনলাইনের মধ্যে ইনফরমেশনের ছড়াছড়ি, কারণ এখানে এই বর্তমান যুগ হচ্ছে ইনফরমেশনের যুগ। সমুদ্রের মতো ইনফরমেশন আপনাদের হাতে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটার পেছনে কারা, কোন প্ল্যানিং, কিছুই আপনি জানেন না। আপনি ঢুকেছেন, মেসেজ গ্রহণ করেছেন, অনলাইন থেকে বের হয়েছেন, সেটার প্রচারের মধ্যে হিস্সা নিয়েছেন। কি হয়ে গেল? বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, আপনিও জানেন বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, ঢাকার রাজধানী বরিশাল। এটা আপনি প্রচারে হিস্সা নিলেন, কমেন্ট করলেন, লাইক করলেন, শেয়ার করলেন, হাহা দিলেন, আরো কত কিছু দিয়ে দিয়ে পুরা বাংলাদেশ ব্যাপী এমন একটা অবস্থার সৃষ্টি করেছেন। আমি বড় আলেমদেরকেও দেখেছি আহলে বাইতে রাসূলের কথা বলতে গিয়ে বারবার সাহাবায়ে কেরামকে টেনে আনে, বারবার সাহাবায়ে কেরামকে টেনে আনে। কেন? কারণ আপনি ভিতর থেকে শঙ্কিত হয়ে গেছেন।